ওরে ক্যালটাবুলাস, শীতকালের জাতীয় ফ্রুট হলো শীতকালের কলা, বেনিনি বেনিনি। কিচ্ছু জানে না, কোনো জেনারেল কলেজ নেই। খবর আছে, ভেরি গুড নিউজ পাচুদাদের জন্য, আর ভেরি ব্যাড নিউজ গুলটে মামার জন্য। হোয়াট? কি নিউজ? হেড স্যারের স্কুল থেকে কালকে ভোরে শীতকালীন পিকনিকের বাস ছাড়িতেছে। একদিনের পিকনিক ঘটিবে গড়মাদুনের জঙ্গলে। ছাত্ররা সবাই 100 টাকা, গার্জিয়ান গেলে 200 টাকা। এবছর ফেল করা প্রাক্তন ছাত্ররাও যেতে পারবে। হেড স্যার পিকনিক করছে? ছে, পড়াশুনোর নাম নেই পিকনিক। না, এটা হলো শিক্ষামূলক পিকনিক, এডুশনাল ফিস্ট। এটা আবার কি গুড নিউজ? 100 টাকা বাবা দেবে নাকি? ঠিকই তো, আমাদের আনন্দ পেয়ে কি হবে? তুই যাচ্ছিস, তুই আনন্দ কর। অমন ভক্তিমূলক পিকনিকে আমরা এমনিতেই যাই না। শিক্ষামূলক পিকনিক। সে যেই মূলকই হোক না কেন। পাচুদা, ভেন্ডি, ঘোতনের নাম তো লিস্টিতে অলরেডি উঠে গেছে। মানে তোমাদের টাকা জমা পড়ে গেছে। হোয়াট? আমাদের টাকা কে জমা দিল? কেন, তোমাদের বাবারা? পিকনিকের লোক শর্ট পড়ছিল, হেড স্যার নিজে বাড়ি বাড়ি গিয়ে সব বাবাদের রাজি করিয়েছে। ইয়াহু! আর গুলটে মামা? না, গুলটে মামাকে টিকলি বাসে নেওয়া যাবে না। তাহলে আমরাও যাব না। যা! না, যেতেই হবে, টাকা জমা পড়ে গেছে, ফেরত দেওয়ার নিয়ম নেই। যাওয়া একেবারে কম্পিসলি ভাবে বাধ্যতামূলক। আমি মানি না নিয়ম। ঠিক আছে। গুলটে মামা, তুমি নরদার দোকানে গিয়ে বসো, আমরা স্কুলে গিয়ে ব্যাপারটা জেনে আসছি। ইয়ে মানে ঠিক আছে, যা। গর্দুমানের জঙ্গলে কেউ পিকনিকে যায়? যত সব ক্যালটাবুলাস হেড স্যার এসে জুটেছে। আপনি এত টেনশন করবেন না গুলজি বাবু, একদিনের তো ব্যাপার। আমি আর আপনি মিলি দোকানে বসে একটা দিন ঠিক কাটতে দেব। পাঁচু, ভেন্ডি, ঘটনার বাবারা 100 টাকা করে দিয়ে দিল। হেড স্যার ওনাদের বুঝেছেন, একটা দিন অন্তত পক্ষে আপনার ঠিকই ওদের আলাদা করে রাখলি ওদের মঙ্গল হবে। পিকনিকে বর্তমান ছাত্রদের ঠিকই অনেক কিছু শিখতে পারবে। শিক্ষামূলক পিকনিক হতেছে। ইয়ে মানে আমার বাবা নেই বলে আমি কি যাব না? এই আবার কেমন কথা? তার জন্যই না, আপনারে মোট কথা নেবে নে। আমিও তাহলে পাঁচুদের যেতে দেবো না। সে বললি পর ওরা আবার শুনবি কেন? এমন পিকনিকের সুযোগ কি বারবার আসবে? তার উপর টাকা পয়সা সব জমা পড়ে গেছে। কি বলছিস? ওরা আমাকে ছেড়ে চলে যাবে? ওই দেখেন কেমন আনন্দ করে দৌড়ে আসতেছে। গুলটে মামা, ও গুলটে মামা! নরা, আমি বাড়ি যাই। আজকে আমি চা খাবো না, আমার পেটটা ভালো নেই। পেট নাকি মনটা ভালো নি? নরা, আমি গেলাম। কি হলো? কোথায় যাচ্ছ? বাড়ি, কাজ আছে একটা, খুব ইন্টাপটেম। আমরা পিকনিকে যাচ্ছি না। হ্যাঁ, হেড স্যারকে পাচুদা বলে এসেছে, টাকা নষ্ট হলে হোক, বাবার কাছে ঝাড় খেলে খাবো, তবু তোমাকে বাদ দিয়ে আমরা এই পিকনিকে কেন? কোথাও যাব না। ইয়ে মানে হোয়াট? কেন যাবি না? এমন সুযোগ কি পাবি নাকি তোরা? অনেক ডেরামা করেছেন, একটু আগেই তো মনের দুঃখে চলে যাচ্ছিলেন। বসেন গে, কড়া করে চা দিতেছি, খেয়ে মাথা ঠান্ডা করেন। জানতাম পাঁচুরা আমাকে ছেড়ে কোথাও যাবে না। দল থেকে সাসপেন্ড করে দিতাম আমি তাহলে। পুরো দলটাই তালি উঠি যেত। নড়া, মুখ সামলে কথা বলে দিচ্ছে। এই শান্তি, এবার আসল কথাটা শোনো গুলটে মামা। আসল? হোয়াট আসল? সুলতা দি আর হলদর বাবুও যাচ্ছে। হোয়াট? সুতলাকে নিয়ে যাচ্ছে হেড স্যার? হলদর বাবুকেও? হ্যাঁ, দুজনে একসঙ্গে। এই মাত্র আমার ধৈর্যের বাঁধ ব্রেক হয়ে গেল। নরা, ওই পিকনিকের এবার ঘন্টা বাজিয়ে ছাড়বো আমি। এবার আমি যাচ্ছি ওই হেডুর কাছে। চলিয়ে আয়। এই না, আমি একাই যাচ্ছি, বুঝেছিস? দেখ এবার আমাকে। হারিপাপ। যা গুলটে মামা, শোনো না, আরে যেও না। দেখলে তো দাদা, দেখলে তোমরা পিকনিকে যাবে না বলিস, শুনে মনে পেরানে 7 হাতির জোর পেয়েছে। এই অবস্থায় সে লন্ড ভন্ড করি কিছু একটা বাঁধাবে নে, সে কি হয়? উনি মুড়ি খায় বেটে, চাটনি খায় ঘেটে। হরিবুল। লজ্জা করে না আপনার?
এই সমস্ত আনশিক্ষামূলক পিকনিক করতে? তুই যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করব আমি? স্কুলের পিকনিকে হলদরদা ঢোকে কেমন করে? এই পিকনিক বন্ধ, লাস্ট ওয়ার্নিং দিচ্ছে। কি স্কুলে ঢুকে সরকারি কাজে থেরেট? দাঁড়া, মানে থানায় ফোন করলে আমি ভয় খাবো ভেবেছেন? আমি এমনিতেই চলে যাচ্ছি। হ্যাঁ হ্যালো, বলো হরি বাবু। বোম মারবো আমি, বোম বোম মারবো। মাথা ঠান্ডা করো গুলটে মামা, মাথা ঠান্ডা করো। সুলতাদি নিজে যদি যেতে চায় আর হলধর বাবুকে যদি হেড স্যার অ্যালাউ করে, তবে সেটা ওদের ব্যাপার। তুমি আটকাবে কোন আইনে? দরকার হলে বেআইনে আটকাবো। সব বাজার হাট হয়ে গেছে, নেড়ার বাবা চক্করটি ঠাকুর রান্না করবে, মাটুন হচ্ছে। মাটুন? শিক্ষামূলক পিকনিকে মাটুন করছে? ভ্যারাইটি রাইস, বেগুনি, মাটন। সকালের টিফিনে লুচি আলুর দম, শেষ পাতে আবার রসগোল্লা না, রাজভোগ দেবে। চক্করটি ঠাকুরকে হেড স্যার স্পেশাল আনারসের চাটনি করতে বলেছে, সুলতাদি ভালোবাসে। স্টপ স্টপ! মাটুন ফ্রাইডে রাইস খাওয়াচ্ছি। এই চক্করটি ঠাকুরকে আমি যেতেই দেবো না। দেখি পিকনিকে কে রান্না করে। তুমি কি করবে? দেখতেই পাবি, চল নাড়াদের বাড়ি। না না, তুমি যাও গুলটে মামা, আমরা যাব না। তাছাড়া চক্করটি ঠাকুর আমাদের দূর সম্পর্কে রিলেটিভ হয়। তোমাকে কিচ্ছু করতে হবে না গুলটে মামা। সুতলাকে নিয়ে কাল সকাল হলেই হলদরদা পিকনিকে চলে যাচ্ছে, আর তোরা আমাকে বলছিস না না না। দেখ এবার আমি কি করি। প্রয়োজন হলে ওই চক্করটি ঠাকুরকে কিডন্যাপিং করে নেব আমি। যা, চলে গেল তোরে পাচু। দূর ছাড় তো, যেতে দে। আমরা বরং চ নরদার দোকান থেকে বিকালে চাটা মেরে আসি। হ্যাঁ হ্যাঁ, চ চ চ। এ কি ঝামেলায় ফেললেন বলেন দিনি? এতগুলো তাজা বোমা থলে টেনে বাসে উঠলে তো বেপদ হয়ে যাবে। যা বলছি চুপচাপ কর। বাসে উঠে ব্যাগটা সিটের নিচে রেখে দিবি, তারপর ঠিক সময় আমি ধরা খেয়ে গেলে আমার ছেলেটার কি হবে বাবু? নেড়াই এখনো মুরগির মাংস রান্না করতে শিখলো নে। চুপ কর, এই সুযোগটা কাজে লাগাতে হবে, তোকে কেউ সন্দেহ করবে না। কি বলছো তুমি? বাসে বোম নিয়ে উঠবে? তাজা বোমা? তার মধ্যে একটা দুটো ফাটলেও তো। আমি সবটা শুনে সাহস করে পালিয়ে এলাম তোদের বলতে। বলো হরি দারোগা, তুমি এক্ষুনি থানায় চলো। ইয়ে মানে থানায়? কি কাণ্ড! বোমা? তাজা তাজা বোমা। ঝোলার মধ্যে 10-12টা। এক্ষুনি গিয়ে চক্করটিকে ধরুন। প্রমাণ কি? প্রমাণ কি? এখন গেলে চক্করটি কোনো কথা স্বীকার করবে না। তাছাড়া এই উজবুক গুলটের কথায় আমি কোনো স্টেপ নেব না। মনে নেই গোবিন্দ বাবুর তরল সোনা ধরতে গিয়ে আমায় কেমন কেস খাইয়েছিল? হোয়াট? লজ্জা লাগে না? আপনি দারোগা হয়েছেন, বাসে সুতলা থাকবে, সেই বাসে বোমা থাকবে। বোমা? এই নানা দারোগা বাবু ঠিকই বলছেন, এখন গেলে বোমা পাওয়া যাবে না। কাল সকালে একেবারে হাতে নাতে ধরতে হবে। তার আগে যদি 2-1টা মিস বাস্টিং হয়ে যায়? চুপ কর উজবুক, আমি এখনই বাড়ি যাই, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, সকালে তো উঠতে হবে। এই তোরাও যা দেখি। কি কাণ্ড! ভূদেব বাবু, আপনি নাম ডেকে ডেকে বাচ্চাদের বাসে তুলুন, দেখবেন টাকা ছাড়া কেউ যেন বাসে উঠতে না পারে। ঠিক আছে স্যার। ফুলতা এখনো এলো না কেন? ওই তো সুলতা চলে এসেছে। আমাদের এবছরের পিকনিক গড়মাদনের জঙ্গল। বাচ্চারা সকলে জঙ্গলে গিয়া পিকনিক করিতে করিতে জঙ্গল দেখিতে পাইবে। স্যার, ওই জঙ্গলে বাঘ আছে, রইল জঙ্গল টিগার। এই বাচ্চার এ কি বলো, হরিও যাবে নাকি? সুতলা নেমে এসো, বাসে বোমা আছে। কেউ কেউ ওরে বাবা, আমি তাহলে যাবো নে।
বাসে বোমা, সবুজ বুকি কথাবার্তা। আমি আছি সুলতা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। জলাই কি আছে বার কর। আমি কিছু জানি নে, সবাই জনার্দন জানে। বোমা বাপরে বাপরে বাপ, বাপরে 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 বাপ, আজকে গুলটের জন্যই আমরা সকলে প্রাণে বাঁচলাম। বোমা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, বাসে তো বোমা ফাটতো না, তাই প্রাণে আমরা এমনিতেই বাঁচতাম। পিকনিকের বাসে বোমা পাচার হলে স্কুলের বদনাম হয়ে যেত হলধর বাবু। রান্নার ঠাকুর ছাড়া পিকনিকে রান্না হবে কেমন করে স্যার? আমি খুব ভালো মাটুন রাঁধতে পারি। কি বাবা যা। রান্না আমি করব। আমি চাই পাঁচু দ্বারাও আমার সঙ্গে যাক। গুলটে মামাকে ছাড়া আমরা যাব না। গুলটে মামাও যাবে, গুলটে মামাও যাবে। না না না, গুলটেও যাবে, গুলটেও যাবে, ওর কোনো টাকা দিতে লাগবে না। হিপ হিপ হুররা! এই হুররা না, হুররা না, হুররে, হিপ হিপ হুররে। হুররে! হুলাল্লা, 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 হরি বল, হরি বল, হরি বল, হরি বল, আমরা কি পিকনিকে যাচ্ছি নাকি শ্মশান ঘাটে? পিকনিক তো জমে গেছে দেখছি। তা তোমার কেমন লাগছে সুলতা? এত ধুলো উঠছে কেন নটু বাবু? ও হো হো হো, দেখছি দেখছি, দাঁড়াও, ধুলো যেন না ওড়ে, আমি দেখছি। মাঝে মাঝে ঠান্ডা হাওয়া দিচ্ছে কেন এত নটু বাবু? হ্যাঁ দেখছি দেখছি, হাওয়া যেন না দেয়, দেখছি। ভেন্ডি রে, ওইদিকেও তো জমে গেছে। এই এই গুলটে মামা কোথায় রে? জঙ্গল ঘুরতে গেছে বললো। আরে না না, 10-12টা লুচি সাটালো দেখলি না, তারপর পেটে চাপ পড়েছে, দেখ কোনো ঝোপের পেছনে গিয়ে বসে পড়েছে। হ্যাঁ? জল নিয়ে গেছে তো। ভূদেব বাবু, আপনি শুনেছি ভালো মাংস রান্না করতে পারেন। না না, চাটনিটা আমি করব। পিকনিকের ছবি তুলবেন নাকি? কালার ছবি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ছবি। এই যে দাদা, আমি ছবি তুলবো। এই ইয়ে মানে আমিও না, ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, ছবি তোলো গিয়ে যাও। ঝাল কেমন দেব ভূদেব বাবু? আমাকে আমাকে এই পোজে একটা তুলে দিন তো, আমাকে যেন বৈজয়ন্তী মালিনীর মতো দেখতে লাগে। ম্যাডাম, 14টা ছবি হয়ে গেছে কিন্তু। আপনার কোনো চিন্তা নেই, হলধর বাবু আর হেড স্যার দুজনে মিলে ভাগাভাগি করে দিয়ে দেবে। যাক গেল। তাহলে আরো 14টা তুলুন, দাঁড়ান দেখি। এইবার এরম করে পোজ দিয়ে, এইবার হাসুন হাসুন, এইবার আরেকটু হাসুন, হাত দুটোকে চড়িয়ে দিন। 12 পিস লুচি খেলাম, পেটটা একেবারে ক্লিয়ার হয়ে গেল। এবার কেজি 2 মাটুন সাটাবো। গুরু, সুতলা ছবি তুলছে। দেখুন ম্যাডাম, দেখুন, পুরো বৈজয়ন্তী মালিনী লাগছে আপনাকে। কোথায় দেখি দেখি। লজ্জা লাগে না আপনার? লেডিজের ফটো তুলছেন। কি বাবা? লজ্জা লাগবে কেন? জেনেসের ফটো তুলুন দেখি, কেমন পারেন তুলুন। জেনেস? ওনার ছবি তুলতে বলছেন। এই যে শুনুন, আমি যাচ্ছি, আমার ছবিগুলো হলধর বাবুকে গিয়ে দিয়ে আসবেন, বুঝেছেন? হলধর বাবু? আমি চিনি পিকনিকের রান্নার ঠাকুর। এই বাবা যাও। সুতলা, আমার সঙ্গে তুমি একটা সরি একটা ফটো তুলবে? একটা ফটো তুলে যাও প্লিজ। আপনিই তুলুন, আমি দেখবো। তুলুন তুলুন, স্টাইল মেরে তুলুন, সুতলা দেখবে বলেছে। জব বাবা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান। আরে কি মুশকিল, সোজা হয়ে দাঁড়াতে পারেন না আপনি? এই তো দাঁড়াচ্ছে। বলছি একটা ঝুলন্ত ছবি তুলে দিন তো। ঠিক আছে, তাহলে ঝুলুন।
স্যার 3 পিসের বেশি মাটুন হবে না? না, চাইলে 1 পিস আলু পেতে পারিস। 100 টাকায় আর কত পাবি? তোমার সব ছবির টাকা আমি দেব। নটু বাবুকে তুমি ছবির ব্যাপারটা বলো না কিন্তু। না না বলবো না, কিন্তু লোকটা যে ছবিগুলো এখনো দিয়ে গেল না হলধর বাবু। কেসটা কি রে? গুলটে মামা এখনো ফিরছে না? সেটাই তো ভাবছি, রাস্তা ভুলে গেল না তো? না না না, মাংসের যা গন্ধ ছেড়েছে, গন্ধ শুকে শুকে ঠিক চলে আসবে। তা বলে এতক্ষণ? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। সেই মাংস রান্না যখন হচ্ছিল তখন গেছিল। কিরে, তোরা বসলি না খেতে? আর কবে বসবি? লাস্ট ব্যাচ কিন্তু এটা। মানে স্যার, এই গুলটে মামা তো এখনো আসছে না। কত সারাটা গেল কোথায়? দেখ ঠিক চলে আসবে। তোরা খেয়ে নে যা। হ্যাঁ হ্যাঁ স্যার, খাচ্ছি খাচ্ছি। এই আর একটু দেখি। সুলতাকে ঠিক মতো মাংস দিল কিনা কে জানে। যাই দেখে আসি। গুলটে মামা! আর তুমি কোথায়? গুলটে মামাকে রয়েল জঙ্গল টিগার নিয়ে যায়নি তো ধরে? না না, ভুলভাল বলিস না দিলা। ও গুলটে মামা! ও গুলটে মামা! কি মুশকিলে পড়া গেল। সন্ধে নেমে আসছে নটু বাবু। সন্ধ্যায় জঙ্গলে থাকা নিরাপদ নয় মোটেই। ওই আপদটা কোথায় গিয়ে বসে আছে কে জানে। কি বিপদে পড়লাম। জানতাম এমন কিছু একটা ঝামেলা পাকাবে উজবুকটা। ও তো আমাদের একটা বড় ঝামেলা থেকে উদ্ধার করেছিল বলেই। এবারে বুঝুন ঠেলা। আমাকে বাসে বসিয়ে দিয়ে আসুন হলধর বাবু। চলো সুলতা, এখানে তোমার থাকা উচিত নয়। তোমার ব্যাপারটা দেখছি নটু বাবু একদমই ভাবছে না। খুব ভাবছি সুলতা, তাই তো ফেরবার সময় আরো একবার টিফিনের ব্যবস্থা করেছি। এবার আমার কিন্তু খুব ভয় করছে রে পাঁচু। আমারও। কোথায় যেতে পারে বলতো? পাঁচুদা! এই পাঁচু, ঘটনা। ভেন্ডি ওইদিকে চ। ওরে বাবা রে! ও বাবা, মৌমাছিতে হুল ফুটিয়েছে রে! ও বাবা, ও বাবা গো! ওই বাবা রে! ও বাবা রে! ও বাবা! দেখি তোমার এমন অবস্থা কে করলো? ওই ছবি তোলার লোকটা। কেন? 36, 37, এই 38। আপনার ক্যামেরাতে দৌড়ের ছবি ওঠে? হ্যাঁ সব ওঠে। 42। আপনার টোটাল 72টা ছবি হয়েছে। পুরো অ্যালবাম করে ফেলেছেন। সুতলা দেখবে বললো, শুনলেন না? সুতলা। 780 টাকা দিন। এখনই দিতে হবে? নয়তো কি? বাড়ি গিয়ে দিলে হবে না? আগে না। ধারে ছবি তোলা যায় না? না। তাহলে আমি ছবিগুলো নেবো না। ওই সুতলাকে দেখিয়ে আপনাকে আমি ফেরত দিয়ে দেবো। মানে মামার বাড়ির আবদার পেয়েছেন নাকি? দে দে, টাকা বার কর, বার কর বলছি, বার কর। আরে আমার কাছে তো কোনো টাকাই নেই, ফ্রিতে পিকনিকে এসেছি। তবে রে, হ্যাঁ? ওরে বাবা! তারপর লোকটা তোমার জামা কাপড় খুলে নিয়েছে, তাই তো? এই যে গুলটে মামার প্যান্ট। আমাকে বেঁধে মৌমাছির চাকে ইট মেরে চলে গেল। ইস, কি বাজে! তুমি এত ছবি তুলতে গেছো কেন? সুতলা বললো আমার ছবি দেখবে। আরে গুলটি মামাকে খোল আগে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা গো! এই আমি আর দাঁড়াতে পারছি না। ওরে বাবা রে! পাঁচু, চ্যাংদোলা করে তোল। গুলটে মামা! ওরে বাবা রে! ও বাবা, মুখের মধ্যে 5টা মৌমাছি বসেছিল কিনা! ওরে কি যন্ত্রণা! এবার দেখো কেমন জ্বর চলে আসে। দূর, আমাদের খাওয়া পর্যন্ত হলো না। এই অবস্থায় বাসে উঠলে সুলতাদি দেখবে কি বলে। একই রে, কি করতে যে পিকনিকে এলাম, পুরো পিষ্টি চলে গেল। কি ঘুষি ছেড়েছে রে! খুব ভালো হয়েছে। আর ছবি তুলবে? না রে ভাইটু, আমি আর ছবি তুলবো না রে। তাহলে তুমি কি তুলবে গুলটে মামা? মাটুনের হাড়ি। গুলটে মামা কি জয়! ও বাবা!
বাবা গো ও বাবা